নমস্কার। আজ এসেছি থিয়েটার ক্যারাভান মাটিয়ারির নিজস্ব অঙ্গন উদ্বোধনের আমন্ত্রণে। এসেই হতবাক এই দেওয়াল জোড়া চিত্রকলা। সত্যি সত্যি পরিবেশটি অদ্ভুত। চারপাশে গাছপালা, এমনকি মঞ্চের মধ্যেও গাছ, অর্থাৎ গাছ না কেটে মঞ্চটি সেরকমভাবেই তৈরি করা হয়েছে। এই যে চিত্রকলাগুলো দেখছেন, এগুলো থিয়েটার ক্যারাভানের দুজন, গোবিন্দ বিশ্বাস এবং প্রিয়মের মস্তিষ্ক প্রসূত। আর এই লেখাগুলো তাদেরই লেখা। আগরপাড়া সানশাইনের কর্ণধার বামদেব সিনহার এটি আসলে গ্রামের বাড়ি। এখানেই তৈরি করা হয়েছে এমন একটি মঞ্চ। এত সুন্দর একটি পরিবেশ যে এখানে এসে একটা অদ্ভুত প্রশান্তি লাভ হয়। উদ্বোধনী অনুষ্ঠান তো ছিলই, সঙ্গে ছিল একটি উপরি পাওনা, আগরপাড়া সানশাইনের যমরাজ ও বাঙালি এই নামে একটি হাসির নাটক। নাটক শিল্প বা থিয়েটার চর্চার ক্ষেত্রে থিয়েটার ক্যারাভান যে অগ্রণী ভূমিকা নিয়েছে এই অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলেও, তা শ্রীবৃদ্ধি ঘটুক, সারা বাংলা জুড়ে তাদের এই স্পর্শ ছড়িয়ে পড়ুক। আসুন আমরা শুনে নিই থিয়েটার ক্যারাভানের একজন সক্রিয় সদস্য গোবিন্দ বিশ্বাসের কিছু কথা। আজকে কি থিয়েটার অঙ্গনের কি উদ্বোধন হলো? না, আজকে আমরা উদ্বোধন করতে চলেছি। আসলে আমাদের এই থিয়েটার ক্যারাভানের যাত্রা শুরু হয়েছিল 2010-এ, কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল যে একটা পার্মানেন্ট একটা থিয়েটার স্পেস হোক। যাই হোক, আজকে আমরা সেই উদ্দেশ্য পূরণের দিকে এগোচ্ছি। আশা করছি আর মিনিট 15-র মধ্যে আমাদের যে ক্যারাভান থিয়েটার স্পেস সেটার উদ্বোধন হবে এবং তার সঙ্গে বুদ্ধদেব মঞ্চেরও একটা উদ্বোধন হবে। আচ্ছা, উদ্বোধনী অনুষ্ঠানে কি নাটক রয়েছে? হ্যাঁ, অবশ্যই, যেহেতু থিয়েটারেরই একটা পরিকল্পনা, সুতরাং আজকে সঞ্জীব চট্টোপাধ্যায় সম্প্রতি লেখা একটি গল্প অবলম্বনে একটি নাটক যমরাজ ও বাঙালি, একটা পলিটিক্যাল স্যাটার বলা যায়, মঞ্চস্থ হবে। আচ্ছা, তো এখানে কি মানে প্রতি উইকেন্ড অথবা কি ছুটির দিনগুলোতে নাটক হবে এরকম? হ্যাঁ, পরিকল্পনা এটা ধারাবাহিকভাবে একটা চর্চা এই মঞ্চে এগিয়ে নিয়ে যাওয়া। শুধু থিয়েটার নয়, অন্যান্য চর্চাও, বাচিক চর্চা এবং অন্যান্য চর্চাও আমরা এই মঞ্চকে কেন্দ্র করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং প্রতি মাসে নাটক, এটাও আমাদের একটা চিন্তাভাবনার মধ্যে থাকছে। আজকে অতিথি হিসেবে 84 বছরের যুবক বলি আমরা যাকে, আমার মাস্টারমশাই, নাটকেরই মাস্টারমশাই, যাদের থিয়েটার দেখতে দেখতে আমাদের থিয়েটার করার স্বপ্ন তৈরি হয়েছে, মহাদেব ঘোষ আমার মাস্টারমশাই, তিনি এসেছেন। আমাদের স্কুলের প্রাক্তন হেডমাস্টারমশাই রাজীব নারায়ণ মুখার্জি, তিনি আসবেন। শিশু সাহিত্যিক মীরা কাজী, তিনি আসছেন। আরও তো বিশিষ্ট মানুষেরা অনেকেই রয়েছেন, আসছেন। অনেক ধন্যবাদ। থিয়েটার নিয়ে স্বপ্নটা ছিল, সেটাকে বুনে চলছিলাম। কোথাও একটা যেন নির্দিষ্ট একটা স্থান আমাদের তৈরি হোক, যেখানে আমরা আমাদের থিয়েটারের কথাগুলো, আমাদের মনের কথাগুলো তুলে ধরতে পারি। অনেকদিন ভাড়া বাড়িতে থাকার পর যেমন নিজের একটা বাড়ি কিনলে যেমন হয় না, একটা স্বাচ্ছন্দ্য ফিল হয়, আজকে আমার দাঁড়িয়ে এখানে এটা মনে হচ্ছে যে একদম না, একটা নিজের জায়গা হলো। মাটিয়াটির পেট্রুস, কারণ সেই যুগে হিন্দি গান গাওয়াটা ছিল লাড়েলাপ্পা সংস্কৃতি। সেই সংস্কৃতি দেখার পর আমি দেখছি যে এখনকার প্রজন্ম 80 বা 90-এর দিকে তারা গিটার বাজাচ্ছে, তারা মাউথ অর্গান বাজাচ্ছে।
কলকাতায় অনেক নাট্যমঞ্চ ছিল, স্টার থিয়েটার, রংমহল থিয়েটার, বিশ্বরূপা থিয়েটার। ওখানে আমি থিয়েটারও দেখেছি। তখনকার দিনে নাম করা অভিনেতা অভিনেত্রীদের আমি অভিনয় দেখেছি। মারা গেলে কেন সেটাই জিজ্ঞাসা ও স্যার ওই তো স্যার ওই উত্তম কুমারের গলা দিয়ে মানবেন উত্তম কুমার এই আর কি মারছো নাকি কেন স্যার ওই টালিগঞ্জ স্টেশনের নামটা এখন উত্তম কুমার আমি তো ওই রেল লাইনে গলা নিয়ে পড়েছি বেশ ভালো আমারে দেহ খানি তুলে ধরো তোমার দেবালয়ে প্রদীপ করো। মাটিয়ারি ক্যারাভ্যান তার থিয়েটার নিয়ে এভাবেই গড়িয়ে চলুক গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরান্তরে, মানুষ থেকে মানুষে। আমাদের চাওয়া এটুকুই। নমস্কার, ভালো থাকবেন সকলে। আগুনে